প্রফেসর, আমারও না এই রোস্টিংটা করার খুব ইচ্ছা। তাহলে বং দিয়ে একটা নাম রাখ। বং দিয়ে তো অনেক হয়ে গেছে আগে। তাহলে শেষে দাদা বা ভাই দিয়ে দে। হেভি ক্রিয়েটিভ। এটা তো অনেক আছে। তুই তো মেয়ে না না? না, তাহলে শেষে ছেলে দিয়ে দে। আমি তো মানুষও। তাহলে জোক, কন্টেন্ট। নিজেই দাঁত কালাবো, মেয়েদের বগলের চুল নিয়ে কমেন্ট করবো, করে লোকের ব্যক্তিগত জীবন নিয়ে ভালগার দুটো কথা বলবো, বৌদিদের রোস্ট করার নামে ওদেরই নোংরা ক্লিপ বারবার চালিয়ে দেবো। বাংলার অডিয়েন্স লুফে নেবে। জোক কিসের? আপ কাহা তে জ্ঞানী বাবা? বাড়িতে বাবা মা কেউ নেই। আজকে আমি, সানি লিওনি, মিয়া খলিফা আর ড্যানি ড্যানিয়েলস। পর্ন देखते टाइम कभी कभी लगता है साला अपनी जॉनी सिंस है। মানে এটা কোনো কথা? ঠিক বলেছিস। प्यारे बच्चों, जो कुछ करना था कर लो, अब्बू आ रहे हैं। তো কি বাঙালি সব ভালো তো? হে গাইস, আমি গাইস তোমাদের সকলকে জানাই মার্কাটারি ভালোবাসা। তো বন্ধুগণ, আজ আমার ভিডিওর মূল টপিক হচ্ছে কন্ট্রোভার্সি টাইম গাইস, কন্ট্রোভার্সি টাইম। সকলে চ্যানাচুরুনি নিয়ে বসে পড়ো। আজকে কিরণদার পেছনে আচ্ছা করা জেলা বাঁশ ঢুকিয়ে দেবো আমি। তো ভাই और बहनों, ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে একটা ছোট করে ঘটনা ক্লিয়ার করে নিতে চাই। এই কন্ট্রোভার্সিটা কোথা থেকে আমদানি হয়েছে? কিরণদা এর আগের দিন এই ভিডিওটি পোস্ট করার মাধ্যমে ভাই কন্ট্রোভার্সি একদম বিরাট লেভেলে চলে গেছে। গোটা বাংলা কমিউনিটিকে এই ভিডিওটির মাধ্যমে আচ্ছা করে ধুয়ে দিয়েছে। তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাট কিরণদা এই ভিডিওটির মাধ্যমে সিনেমা বিষাক্ত ছেলে, ছোট্ট ছেলেকে ইলজিক্যালি ভাবে রোস্ট করেছে। বঙ্গায় বলতে চাইছে নাকি বাংলা কমিউনিটির ইউটিউবাররা শুধু কাঁচা কাঁচা খিস্তি মানে রোস্টাররা। তাই কিরণদা একটা কথা বলছি, তুমি তো একবারে রোস্টার ছিলে, তুমি কোন সাধুবাদ ইউজ করে রোস্ট করতে? সেই সমস্ত ভিডিওতে তুমি প্রাইভেট করেছো, সেই সমস্ত ভিডিওগুলো তুমি আনলিস্টেড করো, আপলোড করো, আমি তারপর দেখছি। तेरा तो गेम बजाना पड़ेगा। বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করোনি কি করছো? আর জলদি সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের কথা দিয়েছিলাম না 1.5 লাখ হোক অনেক মন্ত্রীর ধুতি খুলে দেবো। আজকে কিরণদার হবে। ভাই কিরণদা, তুমি অনেক ইলজিক্যালি কথা বলেছো রোস্টারের বিরুদ্ধে। সেই শুরু থেকে শেষ অবধি অত রোস্টারের পিছনে তুমি কেন কাটি করো? তুমি তো একজন রোস্টারের আরেকজন রোস্টারকে রোস্ট করেছো, আজকে সেই রোস্টারই তোমাকে জবাব দেবো। বঙ্গাই, আরে মারা কি বলছো বলো? আমি কিরণদা নয়, কিরণদা হাঁকতে গেছে। ঠিক আছে, এর আগের দিন রাতে বিশাল বিরিয়ানি খেয়েছিল, তো সেই বিরিয়ানির ঠেলাতে এখন কিরণদা হাঁকতে গেছে। বাংলা ইউটিউবের জন্য কিছু একটা করতে চাই। হ্যাঁ, এ তুমি কি বলছো? তুমি একজন ইউটিউবার হবে? তোমার কোনো দরকার নেই। তোমার তো কিরণদার দাদা আছে, যাও না দাদাটা একটু ভালো করে চেটে দাও। দেখো না একদিনে 1 লাখ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দাদা তো সবাইকে প্রমোট করে দিচ্ছে। আলুদা ওইদিকে ওইদি সবাইকে প্রমোট করছে। তুমি একবার ছেড়ে দাও, তোমারটাও রাতারাতি ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে, ইয়ে মানে চ্যানেলটা। হাঁটু গেড়ে নারী পুরুষ একবার তো আমায়ও গিফট দিয়ে দেখ। আজকে আমার মিষ্টি সোনার মনটা খুব খারাপ। আর দাঁড়াও, ক্যামেরাটা অন হয়নি। হ্যাঁ অন। হ্যাঁ, তো বন্ধুরা, এর আগে আমরা 7 বার বিয়ে করেছি, কিন্তু আমাদের অতটা ভালো লাগেনি বলে কালকে আমরা আবার বিয়ে করতে চলেছি। না না কাঞ্চনদা, নতুন না, একে অপরকে। তা বাবু বলছি, এবার বিয়েতে 20টা ভিডিও হবে, তার গ্রস মার্জিন এবিটা ইনভেস্ট করব এত। আরে প্রফিটেবল বিজনেস। আর জুয়েল, দেখো বন্ধুরা, এই যে কিরণদা যে ভিডিওটি বানিয়েছে, ঠিক আছে, আমি কিন্তু সবেতেই কিন্তু কিরণদার সাথে ডিসএগ্রি করছি না। আমি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিরণদার সাথে ডিসএগ্রি করব, তোমাদের ভাই মেনে নিতে হবে। কারণ দেখো, কিরণদা এই ভিডিওটি বানিয়েছে কাপেলদের জন্য। দেখো এখন কাপেলরা কি সমস্ত ভিডিও বানাচ্ছে, ওই একটার বইয়ের সাথে সবসময় বিয়ে করছে, ভিউজ ডাউন গেলে আবার ব্রেকআপ করছে, বিয়ে করছে। কিরণদা কিন্তু সেটাই তার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে। এটা আমি এগ্রি করছি না। দেখো কাপেলরা ভাই বিরাট ছাপড়িগিরি করছে, তার জন্য কিরণদা তাদের রোস্ট করেছে, এটা কিন্তু ঠিক আছে। না খেয়ে নাও, কাও 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 চশো। বুঝলে তো, এর থেকে বেশি বিয়ে করলে লোকে আবার কেলাবে। তাহলে আমার উপর প্র্যাঙ্ক করো। একই বাড়িতে একই জায়গায় ক্যামেরা রেখে তোমাদের দিন কানা দিদিকে আবার প্র্যাঙ্ক করব। দেখতে পাচ্ছে না তো, কিচ্ছু শুনতে পাচ্ছে না তো, কালাও। এই শোনো না, আমি না অন্য একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি।
না মানে কিরণ দা, এটা তুমি কি ভিডিও বানালে, জাস্ট অসাম হয়েছে। দেখো এখানে কিরণ দা তার ভিডিওর মাধ্যমে কি বোঝাতে চেয়েছে যে সমস্ত কাপেলরা একবার বিয়ে করছে, একবার ব্রেকআপ করছে, একবার বিয়ে করছে, তারপরে তো অডিয়েন্সরা জেনেই যাবে ওরা দ্রুতবাজ। তার জন্য তার ওয়াইফ বলছে চলো আমার সাথে প্র্যাঙ্ক কর। আরে ভাই কোথায় প্র্যাঙ্ক করবে? প্র্যাঙ্ক করার জন্য একটা আলাদা জায়গায় যেতে হবে বা তার সাথে অন্য সিচুয়েশনে প্র্যাঙ্ক করতে হবে। না তার বাড়ির মধ্যে প্র্যাঙ্ক করছে, কোথায় সে ক্যামেরা লুকোবে সেই সমস্ত তো জানে। এগুলো ভাই পুরোটা একটা স্ক্রিপ্টেড ভিডিও। সে ভিউজটা ভালো গেল না, বুঝলে তো। তাহলে আরেকটা বাচ্চা নিয়ে নি। চলো। ও কিরণ দা, তুমি করছো কি রাহুলদার সঙ্গে? হ্যাঁ, ক্যাচ কুচ, এটা কি তোমার ভিডিও বানানোর মূল টপিক? ক্যাচ কুচ। বন্ধুরা, আজকে আমরা আবার নিয়ে এসেছি গুদগুদি চ্যালেঞ্জ। তুমি কিন্তু বাংলার ইউটিউবারদের থেকে ফানি, অন্তত হাসি তো পাচ্ছি। দেখুন বন্ধুরা, এটিটা দেখুন। হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু একটা কথা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? দেখো কিরণ দা কিন্তু এখানে একটা খুব ভালোভাবে একটা জিনিস ফুটিয়ে তুলেছে। দেখো যে সমস্ত বৌদিরা এবং তার হাজবেন্ডরা টাকার জন্য নিজের বউকে বিক্রি করে, ওই জন্য বলছে না দেখো তোমার পেটিটা ভালো করে দেখাও, তোমার তাই, মানে জিনিসটা বেশ খুব সুন্দর করে কিন্তু কিরণ দা এখানে ফুটিয়ে তুলেছে। এখানে কিন্তু বৌদিদের কিরণ দা অ্যাকচুয়ালি রোস্টই করে দিল। আমি কি বলবো, যাই হোক। দেখো বন্ধুরা, এরাই হচ্ছে সেই সমস্ত ক্রিয়েটার যাদের ঘরে যেতে না নুন, আবার নাম দিয়েছে মিঠুন। এরাই সেই সমস্ত ক্রিয়েটার যারা বিয়ে করার পর তারা তোমরা কোনো কাজ ফাজ পারে না, তারা হচ্ছে 1 নম্বরের ছাপড়ি। তারা কি করবে? বউকে দিকে অশ্লীল ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলো দর্শকদের সামনে প্রদর্শিত করবে। আর তাদের যদি আমরা রোস্ট করি সেটা কিরণ দা আবার খারাপ বলবে। ভাই আমি সেই পার্টে আসছি। এটাও কিন্তু কিরণ দা ভালোভাবে রোস্ট করিয়ে দিল। কিরণ দা কিন্তু পয়েন্ট ধরে আর ছাপড়িগুলোকে রোস্ট করছে, সেটা ভাই ঠিক আছে, কিন্তু রোস্টারদের কারণে ভাই ইললজিক্যালি রোস্ট করলো, সেটা তোমরা দেখো, তারপরে বুঝতে পারবে সেইখানে তুমি আসল খেলাটা খেলেছি। नरक जाती है, मरना है क्या भोसड़ी के, मरना तेरे को डर नहीं लगता? জোক, কন্টেন্ট, নিজেই দাঁত কালাবো, মেয়েদের বগলের চুল নিয়ে কমেন্ট করবো, করে লোকের ব্যক্তিগত জীবন নিয়ে ভালগার দুটো কথা বলবো, বৌদিদের রোস্ট করার নামে ওদেরই নোংরা ক্লিপ বারবার চালিয়ে দেবো, বাংলার অডিয়েন্স লুফে নেবে। বন্ধুরা, এতক্ষণ চলছিল তো বাংলার সেই সমস্ত ছাবলা লিবলি কুবলি কাপল, ঠিক আছে? এতক্ষণ তো তাদের রোস্ট করছিল, এতক্ষণ বৌদির শরীর দেখে সেই সমস্ত যারা ভালগার কন্টেন্ট বানাতো তাদের রোস্ট করো। তার আগে রোস্ট করেছিল কাদের? কাপলদের। এবার আসছে রোস্টারদের পিছনে গান মারতে। ও কিরণ দা, তোমার খুব জ্বলছে নাই? এখনকার রোস্টাররা এরকম ভিডিও বানাচ্ছে, তুমি কি ভিডিও বানিয়েছিলে গো পূর্বের ভিডিওগুলো চালাও। সেই সমস্ত তুমি তো আগে তো বৌদি রোস্ট করে উঠেছো, তারপরে সেই সমস্ত কন্টেন্ট তুমি ডিলিট করে তারপরে তুমি কাদের রোস্ট করেছিলে? বাংলার বড় বিখ্যাত সব সিনেমাদের রোস্ট করেছিলে। দেবদা, সৃজিৎ মুখোপাধ্যায়ের সব সময় সিনেমা, ওদেরকে তুমি তো রোস্ট করে উঠেছো। এখন নিজেকে খুব মহান দাবি করছো, নাই? দাঁড়াও, তোমার হচ্ছে সবকা। আমারও না এই রোস্টিংটা করার খুব ইচ্ছা। তাহলে তুই তো মেয়ে না? না, তাহলে শেষে ছেলে দিয়ে দে। আমি তো মানুষও, তাহলে ছেলের সাথে সাথে মানুষও দিয়ে দিই। ছেলে মানুষই করিস না। তোমরা এতক্ষণ ভাবছিলে যে ভাই কিরণ দা কোথায় কন্ট্রোভার্সিটা ক্রিয়েট করার চেষ্টা করেছে, কন্ট্রোভার্সিটা এইখানে ক্রিয়েট করার চেষ্টা করেছে। কিরণ দা কি বললো? তাহলে দুটো নাম দিয়ে দাও, বং, তারপর আবার কি বললো? ছেলে। বাংলার তো ভাই দুটোই ছেলে আছে, এক হচ্ছে ছোট্ট ছেলে, এক হচ্ছে বিষাক্ত ছেলে। ও কিরণ দা, বলছি তোমার এদের পেছনে না লাগলে তোমার হচ্ছে না। আবার তুমি কি বললে? মানুষ, তার মানে তুমি মানে সিনেমাপের নাম বলতে চাইলে। ভাই কি বলবো কিরণ দা, এবার যদি সিনেমা তোমাকে যদি হালকা পিন করে পোক করে বলে সিনেমা মেয়েদের জোকস মানে সিনেমা তার আগে কিরণ দা তুমি তো ভাই লোকের পিছনে কাঠি করছো। এবার যদি ধরো ছোট্ট ছেলে বিষাক্ত ছেলে যদি তোমাকে রোস্ট করে, তখন তুমি কি বললে? না বাংলা কমিউনিটি চলবে না, বাংলা কমিউনিটি উপরে যায় না, বাংলা কমিউনিটি খুব নিচে। তুমি খুব কমিউনিটি দেখো, তুমি হচ্ছে মানে 1 নম্বরের ঢঙ্গায়, তুমি খুব ঢং করো, তুমি লোকের পিছনে লাগো। তারপরে যদি অন্য ক্রিয়েটার তোমার পিছনে বিরুদ্ধে কথা বলছে, তোমার খুব গানে লেগে যায় না? তাও সত্য। জোক, কন্টেন্ট, নিজেই দাঁত কালাবো, মেয়েদের বগলের চুল নিয়ে কমেন্ট করবো, করে লোকের ব্যক্তিগত জীবন নিয়ে ভালগার দুটো কথা বলবো, বৌদিদের রোস্ট করার নামে ওদেরই নোংরা ক্লিপ বারবার চালিয়ে দেবো, বাংলার অডিয়েন্স লুফে নেবে।
না মানে বন্ধুরা, এ আমাদের কিরণদা বলে কি, কিরণদা তুমি হচ্ছে 1 নম্বরে সাধু, বলো তুমি 1 নম্বরে সাধু, তাহলে তুমি কি তোমার কন্টেন্ট বানিয়েছিলে সেই সমস্ত ক্লিপ আমি চালাচ্ছি, তুমি কি বলছিলে যে বৌদিদের রোস্ট করার নামে তাদেরই ক্লিপ বারবার প্লে করছে। আরে দেখো, বৌদিদের যখন আমরা রোস্ট করবো বা তারা যখন নোংরা কাজ করে তাদের ভিডিওগুলো প্লে না করে আমরা না বলে তারা শুধরাবে কি করে? দেখো, অনেক বাংলায় ছোট্ট ছেলে বিষাক্ত ছেলে রোস্ট করার পর অনেক বৌদি শুধরে গেছে। তুমি এই কথাগুলো বলনি, তাহলে এই কন্টেন্টগুলো তোমার কি? কাকিমা ওটা চেয়ার, মানুষ না। আরে কিরণদা এটা কি? কিরণদা এটা কি? তুমি কি বললে? আরে বৌদি এটা চেয়ার, এটা মানুষ নয়। তার মানে তুমি কি বলতে গেলে যে বৌদি আর দাদা ঘাপাঘাপ করে, তুমি জিনিসটা ওইটাই বলতে গেলে তুমি ডবল মিনিং জোক মেরে উড়িয়ে দিলে। তুমি কিরণদা নিজেকে বহুত সাধু মনে করো না, তুমি বহুত ভালো রোস্টার। আর যে সমস্ত ছোট্ট ছেলে বিষাক্ত ছেলে সিনেমা, এটা কোনো রোস্টারের সমাজেই পড়ে না। তুমি রোস্টার, তুমি সবকিছু নাকি কিরণদা? আবার কি বলেছো রোস্টারদের নামে? বাংলা রোস্টারদের মতো নোংরা নোংরা কাঁচা কাঁচা খিস্তি দিয়ে ব্লক করে দিত, কেউ সাপোর্ট করতো না এই ট্যালেন্টটাকে। আরে কিরণদা আবার তুমি কি বললে? বাংলা রোস্টাররা নাকি কাঁচা কাঁচা খিস্তি মারে। আরে বলটি তুই আছিস কোথায়? আমাদের কিরণদাকে তুই একটু বরণ করে নে, আমাদের কিরণ বাবু এসছে। আচ্ছা কিরণদা, বাংলা রোস্টাররা নাই কাঁচা কাঁচা খিস্তি মারে। এবার একটা কথা বলছি, ঠিক আছে? ধরো তোমার ভিডিওতে তুমি ইউজ করো শান্তির ছেলে, আর আমরা ব্যবহার করি, তুমি ব্যবহার করো মাছের ঝোল, আমরা ব্যবহার করি। ঠিক আছে কিরণদা, এইটা আছে তোমার আমার মধ্যে পার্থক্য। তুমি ভাই নন ভেজ জোক ইউজ করে সেটা এড়িয়ে যাও, আর আমরা শটে শটাম্ব সমাচারে করে দিই। দেখো কিরণদা, নিজেকে বেশি সত্যি ভেবো না কিরণদা, ঠিক আছে? তুমি কিন্তু ইউটিউব চলাকালীন তুমি অনেক ভালগারিটি প্রমোট করেছো, অনেক নোংরামি ভিডিও বানিয়ে তুমি আজকে এই জায়গায় এসছো। তারপর তুমি কি করো, বড় বড় মানে সিরিয়াল কিলারদের তুমি রোস্ট করেছো, তাদেরকে খিল্লি উড়িয়েছো, আর এরা নয় বৌদি রোস্ট করছে। মানে কি বলো কিরণদা, তোমার অক্সিজেনে তুমি আগে অক্সিজেন পড়ো। বাড়িতে বাবা মা কেউ নেই, আজকে আমি, সানি লিওনি, মিয়া খালিফা আর ড্যানি ড্যানিয়েলস। पॉर्न देखते टाइम कभी कभी लगता है साला अपनी जॉनी सिंह से। না মানে বন্ধুরা, আমি একটা ছোট জিনিস বুঝতে পারছি না। ও কিরণ দাদা, তুমি সমস্ত গুগলে কি দেখছো কিরণ দাদা? তা কিরণ দাদা, তুমি যে গুগলে যে সার্চ করলে এক্স, তাহলে ওইখানে তুমি ব্লার কোথায় করলে? কিরণ দাদা ব্লার কোথায় করলে? তুমি জানো যে আমি যদি সেই জায়গাটা ব্লার করে দিই আমার ভিউজ আসবে না, আর ভিউজ না এলে আমার টাকা আসবে না। ঠিক তেমনি বাংলার যদি সেই সমস্ত রোস্টাররা বৌদিদেরকে রোস্ট করে তাদের নোংরামগুলো যদি 8-10টা মানুষের সামনে তুলে ধরে যে না এরা নোংরাম করছে, সেগুলোকে ব্লার করতে হবে না কি কিরণ দাদা? ওরা ভুল, তুমি ঠিক। কিরণ দাদা, নিজের দেমাগে একটু অক্সিজেন পড়ো, আর চাইলে একটু গাঞ্জা সেবন করতে পারো। গাঞ্জাকে তুমি তোমার বঙ্গাইয়ের ভিডিওগুলো বানাও, খুব ভালো হবে। আগে নিজের ভিডিও ব্লার না করে লোককে বলছো। কি বলবো কিরণ দাদা, তোমার দেমাকে একটু অক্সিজেন দাও বন্ধু, একটু অক্সিজেন দাও। বন্ধুরা, আমার সাদা মনে না বিশাল বড় কাদা আছে। ও কিরণ দাদা, তুমি কি ভিডিও বানাচ্ছ? তুমি তো একদম পুরো ধার্মিক ভিডিও বানাচ্ছ, না বিশাল ধার্মিক ভিডিও বানাচ্ছ। তোমার ভিডিও দেখে কোনো বাচ্চা ছেলের ক্ষতি হবে না, কোনো বাচ্চা ছেলে তোমাকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে কোনো গুগলে গিয়ে কেউ সার্চ করবে না। সে সমস্ত ভাই কোনো খারাপ জিনিস নেই, কারণ কিরণ তো ভিডিওটা বানাচ্ছে। কিরণ ভিডিও বানালে কোনো ক্ষতি নেই। সেই সমস্ত ভিডিও যদি আমাদের বিষাক্ত ছেলে ছোট্ট ছেলে যদি অন্য বৌদিদের রোস্ট করে, সেগুলোই খারাপ হয়ে যায় নাকি কিরণ দাদা? একটু নিজে বোঝো কিরণ দাদা, বুঝবে কবে? বুঝার তো বেলা চলে যাচ্ছে, এবার তো বিয়ে করতে হবে আমাদের। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। বন্ধুগণ, এই চ্যানেলে হাসির মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে বাইরের পাশে থাকতে পারো। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।